আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি নামাজের 13 ফরজ। যাকাত সম্পর্কে আমাদের জানাশোনা খুবই কম। যাকাতেরও ফরজ 13টি। আমরা আজকে যাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুনের 4 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। নামাজে যেমন 13 ফরজ, যাকাতেও 13 ফরজ। নামাজে আহকাম আরকান 13 ফরজ, যাকাতেও তেমন আয় এবং ব্যয় মোট 13 ফরজ। 5টি খাত হতে যাকাত আদায় করতে হয়। 1 নম্বর, 5 ভাগের 1 ভাগ গুপ্তধন এবং খনিজ সম্পদ। 5 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুপ্তধন এবং খনিজ সম্পদ 5 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা ফরজ। 2 নম্বর, যে সকল ফসল বৃষ্টির পানিতে, নদীর পানিতে উৎপন্ন হয়, সে সকল গাছ মাটির রস চুষে খেয়ে ফল দেয়, ওই সব ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত দেয়া ফরজ, যাকে উশর বলা হয়। 3, যে সকল ফসল উৎপাদন করতে সেচ, সার, ঔষধ অথবা সার্বক্ষণিক পাহারাদার নিয়োগ করতে হয়, সেসব ফসলের 20 ভাগের 1 ভাগ যাকাত দেয়া ফরজ। 5, নগদ টাকা, সোনা, রূপা, ব্যবসার মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়া ফরজ। 5, পশুর যাকাত, বকরি হলে 40টা, বকরি হলে 1টি, গরু মহিষ 30টায় 1টি, 30টা গরু অথবা মহিষ থাকলে 1টি, উট 5টা থেকে যাকাত শুরু হবে। ঘোড়া পুষলে প্রতি 1 দিনার যাকাত দিতে হবে। 5টি খাত হতে যাকাত আদায় করার পর তা 8টি খাতে ব্যয় করতে হবে। সূরা তাওবার 60 নং আয়াতে আল্লাহ তাআলা ওই 8টি খাত বর্ণনা করেছেন। 1 নম্বরে ফকির, 2 নম্বরে যারা মিসকিন, আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুর্বল, সামর্থ্যবান নয়, এদেরকে মিসকিন বলা হয়। আমি কয়েকবার আরও মিসকিনের ব্যাখ্যা দিয়েছি। 3 নম্বরে যাকাত আদায়কারীগণ, যারা যাকাত আদায় করবে, এরাও এই যাকাতের 8 থেকে 1টি খাত। 4 নম্বরে মন ঝুঁকানোর জন্য, অর্থাৎ কোনো অমুসলিম মুসলমানদের ক্ষতি করবে আশঙ্কা করলে তাকে যাকাতের 1টা ভাগ দিয়ে দাও। 5 নম্বরে দাসত্ব মোচনের জন্য, কেউ দাসী হয়ে আছে সারা জীবনের জন্য, যাকাতের 1টা ভাগ দিয়ে তাকে দাসীর জিন্দেগিতে মুক্ত দান করুন। 6 নম্বরে ঋণগ্রস্তদের জন্য, যাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে, ঋণের ভারে আর উঠতে পারতেছে না, যাকাতের 1টা অংশ ঋণগ্রস্তদের দাও। 7, আল্লাহর পথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করুন। 8, মুসাফিরদের জন্য ব্যয় করতে হবে। যারা 5টি খাত হতে যাকাত আদায় করে 8টি খাতে ব্যয় করে, তারাই যাকাত পালন করল। যাকাত দানকারী উল্লেখিত 8 শ্রেণীর বাইরে কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। উল্লেখিত 8 শ্রেণীর যে কোনো 1 শ্রেণীকে অথবা একাধিক শ্রেণীকে যাকাত দিতে পারবেন। ঋণগ্রস্ত ছাড়া কাউকে 200 দিরহাম যাকাত দেয়া যাবে না। যাকাত স্ত্রীকে দেয়া যাবে না, স্বামীকে দেয়া যাবে না, পিতা মাতাকে যাকাত দেয়া যাবে না এবং তাদের ঊর্ধ্বতনদের দেয়া যাবে না। সন্তানকে দেয়া যাবে না এবং তাদের নিম্নদেরকেও যাকাত দেয়া যাবে না। ধনী ব্যক্তির নাবালেগ সন্তানকে যাকাত দেয়া যাবে। নাবালেগ সন্তান
যে এখনও কাজ করতে পারে না, ধনী ব্যক্তির নাবালেগ সন্তান, একে জাকাত দেওয়া যাবে। ধনী ব্যক্তির বালেগ সন্তান যদি গরিব হয় তবে তাকে জাকাত দেওয়া যাবে, নেহায়েত গরিব হলে। মসজিদ নির্মাণে, মৃত ব্যক্তির কাফনে, মৃত ব্যক্তির ঋণ পরিশোধে জাকাতের মাল ব্যয় করা যাবে না। আশা করি জাকাত সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এরপরও যারা বুঝবেন না তারা কমেন্টসে জানাবেন কোন অংশটা আপনারা বোঝেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যেমন 13 ফরজ আদায় করে নামাজ আদায় করতে হয়, একটি ফরজ আদায় না হলে নামাজ ভেঙে যায়, পুনরায় আবার নামাজ আদায় করতে হয়। এই জাকাতের 13টা ফরজ জানতে হবে এবং তারপরে জাকাত আদায় করলে জাকাত হবে। আল্লাহ তাআলা সম্পদের জাকাত দেওয়ার তৌফিক, মন মানসিকতা আমাদের সকলকে দান করুন। মাহে রমজানুল মুবারকের পবিত্রতা, বরকত, ফাজাইল দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।